যদি আপনারা এই সিরিজের প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, অথবা চ্যানেলটি ভিজিট করেও আপনারা এটি প্রথম পর্ব দেখে নিতে পারেন। সো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। শুধুমাত্র খাসির পায়া খাওয়ার জন্য এত দূর কি জল গড়াতে পারে? কি আছে এই খাসির পায়া খাওয়ার পেছনের রহস্য? ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024-এর মোশাররফ করিমের একটি বিখ্যাত সিরিজ মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আসবে। তখনই রফিকের ঘুম ভেঙে যায়। বউ পাশে ঘুমাচ্ছে। রফিক উঠে জানলাগুলো আটকাচ্ছিল। ছেলেকে ডাইনিং থেকে তুলে সে নিজেদের বেডরুমে নিয়ে শুয়ে দেয়। এরপর আবার সব জানলাগুলো ঠিকঠাক লাগানো আছে কিনা দেখতে যায়। এমন সময় রফিক একটি আওয়াজ শুনতে পায় ও কিছু একটা রান্নার গন্ধ পায়। রান্নাঘর থেকেই আওয়াজটি আসছিল, রান্না করার। কিন্তু এত রাত্রে তো রান্না করার কথা না। কৌতূহলী হয়ে রফিক এগিয়ে যায় রান্নাঘরের দরজার সামনে। তখনই দেখে তার স্ত্রী রান্না করছে। তার আসার আভাস বুঝতে পেরে স্ত্রী বলে, 3 দিন বাড়িতে থাকবো না, ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। ঠিক এই সময় জোরে মেঘ গর্জন করে ওঠে, যার ফলে তার স্ত্রীর চোখ দুটো অদ্ভুত ধরনের দেখায়। সাথে সাথেই কে যেন তার কাঁধে হাত রাখে। এটি তার স্ত্রী। রফিক চমকে ওঠায় তাকে আশ্বস্ত করে বলে, আরে আমি ভয় পেয়েছো? রান্নাঘরে কি দেখছো? জানলাগুলো বন্ধ না করে। এই কথা বলে তার স্ত্রী রান্নাঘরের জানলাগুলো বন্ধ করে দেয়। রফিককে আশ্বস্ত করে ঘরে ডেকে নিয়ে যায়। স্ত্রী তো রান্না করছিল, হঠাৎ করে কাঁধে কি করে হাত রাখলো? এই কথা ভাবতে ভাবতে স্ত্রীর সাথে রফিক ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রফিকের স্ত্রী তার ব্যাগ গোছাচ্ছিল। রফিক ও তার স্ত্রীর কথাবার্তায় আমরা জানতে পারি তার স্ত্রী ও ছেলে 3 দিনের জন্য বাপের বাড়ি যাবে। তার নিজেরও যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসে একটা অডিটের কাজে ঝামেলার জন্য গতকাল তার ছুটি ক্যান্সেল হচ্ছে। কিন্তু সে তার স্ত্রীকে কিছু বলেনি। আজ বলায় তারা যেতে না চাইলে সে তাদের যাওয়ার জন্য কনভিন্স করছে। সে চায় না তার জন্য তার স্ত্রীর আনন্দ খুশি নষ্ট হোক। রফিকের স্ত্রী না যেতে চাওয়ার অন্য একটি কারণও আছে। রফিক রাত্রে একা থাকতে ভয় পায়। বিয়ের পর থেকে এখনো সে এক রাতও একা থাকেনি। স্ত্রী যদি কোনো কারণে কোথাও গেছে, সে তার দুলাভাইয়ের কাছে, না হলে দুলাভাই তার বাড়িতে এসে থেকেছে। কিন্তু এবার দুলাভাইও তার স্ত্রীর সাথেই তাদের বাপের বাড়িতে যাচ্ছে। তাই স্ত্রী রফিককে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। যাই হোক, রফিক তার স্ত্রীকে বলে, আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। তাছাড়া বিয়ের আগে তো আমি একাই থাকতাম। এরই মধ্যে রান্নাঘর থেকে কিছু রান্নার গন্ধ এলে রফিক তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু রান্না করতে বসিয়ে রেখেছো নাকি? স্ত্রী তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে দৌড়ে যায়। রফিকও তার পেছন পেছন যায়। রান্নাঘরে ঢুকে স্ত্রী জানায়, 3 দিনের জন্য বাড়িতে থাকবো না, ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। স্ত্রীর এই কথায় রফিকের ঠিক আগের রাতে দেখা এই সেম একই দৃশ্যটির কথা মনে পড়ে যায়। ঠিক এই সময় তার শ্বশুরবাড়ির লোক কল করে তারা কদ্দূর জানতে চায়। এরপর তার স্ত্রী ও ছেলে শ্বশুরবাড়ি এবং রফিক নিজে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা ঘর থেকে বেরিয়ে গেলে আমরা একটি কালো বিড়ালকে তাদের ঘরের মেঝে দিয়ে হাঁটতে দেখতে পাই। অফিসে ঢুকেই রফিক কেয়ারটেকারকে দেখে একটা কেবিল, যেটা সে আগেও সরাতে বলেছিল, সেটা সরানো কেন হয়নি সেই কথা জিজ্ঞাসা করে। এতে কেয়ারটেকার জানায় সে ইলেকট্রিশিয়ানকে নোটিশ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ করেনি। যাই হোক, এরপর নিজের ডেস্কে বসে সে কেয়ারটেকারের কাছে বসের মুড কেমন আছে জানতে চাইলে কেয়ারটেকার বলে, বুঝতে পারিনি কেমন মুড আছে। এরপর রফিক বসের চেম্বারে যায়। বস তাকে বসতে বলে একটা ফাইল দিয়ে বলে, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, লাস্টবারের অডিটে হেড অফিস ঘাপলা পেয়েছি। এবং বস এই দোষ সম্পূর্ণ রফিকের ঘাড়ে চাপাচ্ছে। এতে রফিক বলে, আমি তো সবকিছু ঠিকঠাকই করেছি আপনার কথা মতো। কিন্তু এখন বস সবকিছু অস্বীকার করে রফিকের ঘাড়ে সবকিছু চাপিয়ে দিচ্ছে। সে বলে 3 দিন সময় দিয়েছে হেড অফিস সবকিছু ঠিকঠাক করে রিপোর্ট রেডি করতে, যাতে তারা দুজনেই বাঁচতে পারে। এরপর ঘাপলা হওয়া সমস্ত ফাইলগুলি রফিক চেক করে ঠিকঠাক করতে বসে যায়। হাতে মাত্র 3 দিন, অনেক কাজ করতে হবে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। অফিস প্রায় খালি হয়ে যায়। কেয়ারটেকার এসে রফিককে জিজ্ঞাসা করে চা বা কফি কিছু লাগবে কিনা। এর সাথে সে এও জানায় তার মেয়ের শরীর খুব খারাপ, যদি একটু আগে বাড়ি ফিরতে পারে তাহলে খুব ভালো হয়। রফিক একটু ভেবে তাকে বলে, আর আধা ঘন্টা থেকে যাও, তারপরে না হয় একসাথেই বেরোবো। এরপর সে তার ফোন বের করে এক বন্ধুকে এসএমএস করে তার বাড়িতে থাকার অথবা তাকে নিজের বাড়িতে থাকতে বলার জন্য, কারণ সে রাত্রে একা থাকতে ভয় পায়। কিন্তু বন্ধু জানায় সে বাড়িতে নেই, সিলেটে গেছে। অন্য আরেক বন্ধুর কথা তার কাছে শুনলে
সে জানায় সেও বাড়িতে নেই, কোনো একটি জায়গায় গেছে। এতে রফিক চিন্তাগ্রস্ত হলে তার বন্ধু তাকে 2 প্যাক মেরে চিল হয়ে ঘুমিয়ে পড়তে বলে। কিছু বোঝার আগেই সকাল হয়ে যাবে, কিন্তু মাসের শেষ, হাতে বেশি টাকাও নেই। এতে তার বন্ধু তাকে সাজেশন দেয় পার্কে গিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার। ক্লান্তিতে রাতে ঘুম চলে আসবে, কোনো কিছু মাথায় আর আসবে না। অতঃপর সে অফিস থেকে পার্কের রাস্তা দিয়ে জোরে জোরে হেঁটে ফিরতে থাকে, কিন্তু অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই সে হাঁপিয়ে পার্কের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই পেছন থেকে একটি বছর 10-এর বাচ্চা ছেলে এসে পিঠে হাত দিয়ে ডেকে বলে, স্যার 200টা টাকা দেন, খাসির পায়া খাবো। বিরক্ত হয়ে রফিক বলে, ভাগ এখান থেকে। কিন্তু নাছোড়বান্ধা ছেলেটি তাকে আবার ডেকে একই কথা বলে 200 টাকা চায়। রফিক রেগে গিয়ে তাকে বলে, আর একবার যদি এরকম বলেছিস এক থাপ্পড় মারবো। 5 টাকা 10 টাকা নয়, একবারে 200 টাকা চাইছে। টাকার যেন গাছ লাগিয়ে বসে আছি, যা ভাগ এখান থেকে। এরপরও সেই ছেলেটা না গিয়ে আবার রফিকের কাছে টাকা চাইলে বিরক্ত হয়ে রফিক চেয়ার ছেড়ে সেখান থেকে উঠে চলে যেতে গেলে ছেলেটি তার পিছু নিয়ে বারে বারে 200 টাকা চাইলে বিরক্ত হয়ে রফিক তাকে একটি থাপ্পড় কষায় এবং সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে স্ত্রী রান্না করে রেখে যাওয়া খাসির পায়া ও রুটি খেতে বসেছিল। এমন সময় তার মনে হয় রান্নাঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে, আর একটা রান্নার গন্ধও আসছে। খাওয়া ছেড়ে সে উঠে আস্তে আস্তে ভয়ে ভয়ে দেখতে যায়, কিন্তু রান্নাঘর পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আশ্বস্ত হয়ে খাওয়ার টেবিলে ফিরতে গেলে দেখে তার খাসির পায়া সেই কালো বিড়ালটি খাচ্ছে। তাই দেখে রফিকের ঠেলে বমি চলে আসে। রাত্রে কাজ করতে করতে কাজের টেবিলে রফিক ঘুমিয়ে গেছিল। তখনই বাইরে বিদ্যুৎ চমকে মেঘ গর্জে ওঠে, হাওয়া বইতে শুরু করে, যার ফলে টেবিলের সমস্ত কাগজপত্র উড়ে যেতে থাকে। উড়ে যাওয়া কাগজপত্রগুলো ঠিক করতে করতে হঠাৎ রফিকের চোখ ব্যালকনির জানলার উপরে যায়। উপরে কারো ছায়া দেখে সে চমকে ওঠে। ভয়ে ভয়ে এগিয়ে জানলার পর্দা সরালে দেখে তারই একটি জামা ঝোলানো রয়েছে। আশ্বস্ত হয়ে পিছনে ফিরতে গেলেই সেই কালো বিড়ালটি তার পায়ে বেঁধে বিশ্রীভাবে ডেকে ওঠে, যাতে রফিক প্রচণ্ড চমকে ওঠে। অবশেষে বাড়ির সব ঘরের লাইট জ্বালিয়ে রেখে সে টিভি চালাতে গেলে টিভি রিমোট ভালো কাজ করছিল না। তখনই সে তার বসা পায়ের নিচ থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। উঠে গিয়ে সে দেখে কিছুই নেই। আশ্বস্ত হয়ে সোফায় বসে রিমোট দিয়ে টিভি চালায় এবং জেগে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাই কি আর হয়? রাত্রে প্রচণ্ড ঘুম পেলেও জোর করে না ঘুমিয়ে আধো ঘুম আধো জাগা অবস্থায় কাটিয়ে দেয়। পরদিন অফিসে চেয়ারেই সে ঘুমিয়ে গেছিল। হঠাৎই বস এসে তাকে চেম্বারে ডাকে এবং সেই অডিটের সমস্যার সমাধান সম্পর্কে জিজ্ঞাসা করলে রফিক জানায় এখনো কিছু সমস্যার সমাধান হয়নি, কিন্তু খুব জলদি সে সমস্যার সমাধান বের করে ফেলবে। বস জানায় হেড অফিস থেকে একটা ইনভেস্টিগেশন টিম আসছে এই ব্যাপারটা খতিয়ে দেখতে। 3 দিন সময় বস চেয়ে নিয়ে এসছে হেড অফিস থেকে। এর মধ্যে যদি রফিক সমস্যার সমাধান বের করতে না পারে তাহলে এই সমস্যার পুরো দায়ভার তার। যাই হোক, বসের চেম্বার থেকে বেরোলেই রফিকের স্ত্রী তাকে কল করে ও ছেলের সঙ্গে সে কথা বলে। ছেলে তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসবে? যাতে রফিক জানায়, ছুটি পেলে আমি আজকেই চলে আসবো বাবা। সন্ধ্যাবেলায় অফিস থেকে বেরিয়ে রফিক একটি হোটেলে ডিনার করতে আসে এবং রুটি ও সবজি ডিম অমলেট অর্ডার করে দেয়। কিন্তু ওয়েটার ভুল করে তাকে রুটি ও খাসির পায়া দিয়ে যায়, যেটি এই হোটেলের স্পেশাল মেনু ছিল। যাতে রফিক ওয়েটারকে ডেকে বলে, আপনি খাসির পায়া কেন দিলেন? ওয়েটার বলে, সরি স্যার, চেঞ্জ করে দিচ্ছি। তখনই রফিক হোটেলের বাইরে দেখে পার্কে সেই 200 টাকার চাওয়া ছেলেটি তাকে এক দৃষ্টিতে দেখছে। ওয়েটার এর মধ্যেই খাসির পায়া চেঞ্জ করে সবজি ও অমলেট দিয়ে যেতেই রফিক দেখে বাইরে সেই ছেলেটি আর নেই। মনে হয় তার চোখের ভুল। খাওয়ার পরে বিল পরিশোধ করে হোটেলের বাইরে এসে এদিকে ওদিকে দেখে ছেলেটি আছে কিনা। এদিন রাতেই ঘুমের মধ্যে প্রচন্ড অস্বস্তিতে তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পড়ে। তখনই কারো কিছু চিবানোর শব্দ পেয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে তার একটা পা নেই। বিছানা পুরো লাল হয়ে গেছে, আর সেই পার্কের ছেলেটি তার সেই পাটি নিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে এবং তার দিকে তাকিয়ে বলে ওঠে, 200 টাকা চেয়েছিলাম খাসির পায়া খাবো বলে, আপনি তো দিলেন না, কি করব, এখন আপনার পায়াই খাচ্ছি। ভয়ে আর আতঙ্কে বিছানা থেকে লাফ দিয়ে মশারি নিয়ে পড়ে যায় নিচে এবং নিচে পড়েই দেখে কেউ কোথাও নেই। তার পা ঠিকই আছে। উঠে জল খেয়ে চোখ মুখে জল দিয়ে সোফায় বসে টিভি অন করলে একটি ভৌতিক সিনেমার দৃশ্য দেখা যায়, যাতে সে চমকে উঠে চ্যানেল চেঞ্জ করতে গেলে তার মনে হয় কেউ নিচ থেকে তার 2 পা ধরে আছে। আতঙ্কিত হয়ে ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সেই ছেলেটি তার পা ধরে বসে আছে এবং তাকে বলছে, স্যার 200 টাকা চেয়েছিলাম খাসির পায়া খেতে,
দিলেন না তো, এখন কি করব, আপনার পায়াটাই খাই। প্রচন্ড ভয়ে আর আতঙ্কে রফিক অজ্ঞান হয়ে সোফা থেকে নিচে মেঝেতে পড়ে যায়। সকালে জ্ঞান ফিরলে নিজেকে সে মেঝেতে আবিষ্কার করে। 2 পা দেখে, না, ঠিকই আছে। আজকে অফিসে কাজ করতে করতে আবার রাত হয়ে গেছিল। অডিটের সমস্যার সমাধান করার জন্য বেশি দিন হাতে সময় নেই। কেয়ারটেকার এসে জানায় চা বা কফি কিছু লাগবে কিনা। আর অফিস পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, আর কতক্ষণ লাগবে। এতে রফিক কেয়ারটেকারকে বলে কাজ আরো অনেক বাকি, মনে হয় তার আজ অফিসেই থাকতে হবে। তাই কেয়ারটেকারকেও সে তার সাথেই আজ রাত অফিসে থাকতে বলে। এতে সেই কেয়ারটেকার আমতা আমতা করে বলে, স্যার, আমি তো আপনাকে বলেইছিলাম আমার মেয়ের শরীর খারাপটা আরো বেড়েছে, আমাকে বাড়ি যেতেই হবে। চিন্তা করে রফিক তাকে বলে, ঠিক আছে, অ্যাটলিস্ট 10টা পর্যন্ত থেকে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাকে অবশ্যই জানিয়ে যাবে। আর এখন আমার ডিনারের একটু ব্যবস্থা করো। কথা মতন কেয়ারটেকার তার ডিনারের ব্যবস্থা করতে চলে যায় এবং রফিকও নিজের কাজে মন দেয়। হঠাৎই জোরে বিদ্যুৎ চমকে মেঘ গর্জন করে ওঠে, আকাশ ফেটে বৃষ্টি শুরু হয়, সাথেই অফিসের পাওয়ার কাট হয়ে যায়। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে রফিক আমজাদ আমজাদ বলে কেয়ারটেকারকে ডাকতে থাকে। অফিসের ভেতরে এদিক ওদিক থেকে কিছু আওয়াজ হচ্ছিল। হঠাৎই তার পেছনে এক বান্ডিল ফাইল পড়ে যায়। ভয় পেয়ে সে অফিসের বাইরে বেরোতে গেলেই হঠাৎ করে দেখে সেই পার্কের ছেলেটি হাতে একটি বড় খাসি কাটার ছুরি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ভয়ে রফিক সিটিয়ে যায়। তখনই ছেলেটি বলে ওঠে, স্যার, 200 টাকা চেয়েছিলাম খাসির পায়া খাবো বলে, দিলেন না তো, এখন কি আর করা যাবে, আপনার পায়াটাই খাই, অসুবিধার কি আছে। প্রচন্ড ভয়ে ধীরে ধীরে পিছিয়ে দৌড়ে পালাতে গেলে সেই কেবিল যেটি রফিক কেয়ারটেকারকে সরাতে বলেছিল তাতে হোঁচট খেয়ে পড়ে একটি টেবিলের কোণায় মাথার পেছনে আঘাত পায় এবং মেঝেতে পড়ে যায়। সাথে সাথেই তার মাথার পেছন থেকে রক্তের ধারা বেরিয়ে আসতে থাকে। আবছা আবছা চোখে রফিক দেখতে পায় তার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে আর বলছে, আপনার পায়াটাই খাই, অসুবিধার কি আছে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই সন্ধ্যার সময় পার্কে একটি লোক জগিং করে একটি চেয়ারে বসে। তখন হঠাৎ করে পেছন থেকে বাচ্চা তার কাঁধে হাত দিয়ে ডেকে বলে, স্যার, 200টা টাকা দেন, খাসির পায়া খাবো। এইখানেই এই সিরিজটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ গাইস।